নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর সবাইকে ভালো রেখেছেন। 2.5 মিনিটের এই ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শনিবার 7 তারিখ একটা ভেন্যু ডিজাইনের জন্য চলে গেছিলাম আমার টিম নিয়ে রবীন্দ্র সদনে। সকাল সকাল বেরিয়েছি, তাই ব্রেকফাস্ট ঠিকমতো হয়নি। তাই একটু সাজানোর পর আমার ক্রাফট অ্যাসিস্ট্যান্ট অচিন্তকে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম হলদিরামে। ঢুকতেই একটা ঠান্ডা হাওয়ার অনুভূতি। হা ভীষণ গরম থেকে নিস্তার পেতে এর থেকে ভালো আর কি হতে পারে। ঢুকেই দেখি বিভিন্ন রকম রং বেরঙের সুস্বাদু খাবার এখানে সাজানো আছে। এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স তো আপনারা পাবেনই, তার সাথে আপনারা ধোসা, ইডলি, দহিবড়া আর আপনারা ইচ্ছে করলে থালিও খেতে পারেন। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু পিওর ভেজ, আমরা সকলেই জানি হলদিরাম পিওর ভেজ রেস্টুরেন্ট। বিভিন্ন রকম টেবিল ঘুরে ঘুরে দেখলাম আর দেখি যে বেশ ফাঁকাই আছে, তাই একটা টেবিল আমরা দখল করে বসলাম আর সাথে সাথেই চলে এলো গরমের একদম প্রসিদ্ধ পানীয় লস্যি। লস্যি আপনাদের কার কার ভাল লাগে আপনারা অবশ্যই জানাবেন। খাবার সাথে সাথে একটু কাজও সেরে নেব, তাই একটু নিরিবিলি জায়গা খুঁজতে চলে এলাম ওপরে। জায়গাটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু এখানে এসির হাওয়াটা ঠিকমতো কাজ করছে না, তাই অগথা নিচে এসেই বসলাম। আমাদের খাবার চলে এসছে, যেগুলো আমরা অর্ডার দিয়েছি তার মধ্যে আছে ক্লাব কচুরি, দহিবড়া, একটা বিশাল সাইজের মশালা ধোসা আর তার সাথে তো লস্যি আছেই। খাবার বেশ পছন্দ হয়েছে আমার, কিন্তু দহিবড়াটা একটু ড্রাই ছিল, আমার ঠিক মনের মতো হয়নি। এর থেকেও ভালো দহিবড়া আমি অন্যান্য মাদ্রাসি দোকানে খেয়েছি। যাকগে, অনেকক্ষণ ধরে আমরা কাজের আলোচনা করতে করতে খাবার খেতে খেতে অনুভব করলাম যে অনেকেই বসে আছেন খাবার ছাড়া। পরে রিয়েলাইজ করলাম প্রচণ্ড গরম থেকে নিস্তার পাওয়ার জন্য এনারা এখানে এসে বসেছেন। তাই হলদিরাম কর্তৃপক্ষকে আমার আন্তরিক ভালোবাসা, যারা এই প্রচণ্ড গরমের থেকে নিস্তারের জন্য এদের বসার জায়গা করে দিয়েছেন। কলকাতার বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো একটু স্পেসিয়াস, তাদের আমি অনুরোধ করব এই প্রচণ্ড গরমে বাচ্চাদের এবং বয়স্কদের যদি একটু বসার জায়গা এবং পানীয়র ব্যবস্থা করেন। আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।